Assalamu alaikum everyone. This is AKM Shamim Khan. What's going on? Hope you are well and I am also well by the grace of Almighty Allah. You are most welcome back to my channel and another new content. Here we learn spoken English and basic grammar very easily and effectively as well. In this nice session, I'd like to share with you the excellent method of spoken English. It's all about tense. So no more talk. Let's see please. ওয়েল এই ভিডিওতে আমি যে জিনিসটি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই ইন্টারেস্টিং একটি ম্যাটার, যে ইংলিশে কথা বলার ক্ষেত্রে আমরা সচরাচর দৈনন্দিন কথা বলার ক্ষেত্রে যত ধরনের বাক্য ব্যবহার করি, এই বাক্যগুলি নিঃসন্দেহে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এই তিনটি ফরম্যাট থেকে কিন্তু আমরা সাধারণত ব্যবহার করি। আমরা প্রত্যেকেই জানি টেন্স সাধারণত 12 প্রকার এবং প্রধানত টেন্স 3 প্রকার। আমি আজকের এই শর্ট একটি ভিডিও ক্লিপে একটি বাক্যকে সেই 12টি ফরম্যাটের 12টি টেন্সে রূপান্তর করে আমি দেখাবো যে কি করে আমরা খুব সহজে জাস্ট একটি পেজ থেকেই 12টি টেন্স কিন্তু আমরা কি করতে পারি, রপ্ত করে নিতে পারি। সো নো মোর টক, লেটস প্র্যাকটিস প্লিজ। আমরা দেখছি আমি ইংরেজিতে কথা বলি, যেই বাক্যটিকে আমরা 12টি টেন্সে রূপান্তর করব সেটা হচ্ছে আমি ইংরেজিতে কথা বলি। অর্থাৎ ইংরেজিতে কথা বলার এই বিষয়টিকে আমরা সর্বমোট 12টি টেন্সের 12টি স্ট্রাকচার অনুযায়ী আমরা এখানে কনভার্ট করে নেব। সো লেটস প্র্যাকটিস প্লিজ। আমি ইংরেজিতে কথা বলি, আই স্পিক ইন ইংলিশ। আমরা জানি এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। প্রথম টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট, পরবর্তী প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ প্রত্যেকটি স্ট্রাকচার অনুযায়ী কিন্তু আমরা এখানে ধাপে ধাপে বাক্যগুলো উপস্থাপন করেছি। সুতরাং দেখা যাক, আসো। আমি ইংরেজিতে কথা বলি, আই স্পিক ইন ইংলিশ। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস 1 নং ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আমি আই কথা বলা, স্পিক ইংরেজিতে ইন ইংলিশ, আই স্পিক ইন ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলি, আই স্পিক ইন ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলি, আই স্পিক ইন ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলি, আই স্পিক ইন ইংলিশ। এটি কেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? আমরা জানি আমি কথা বলি, কখন বলি নির্দিষ্ট নাই, বর্তমানে কোনো কাজ অনির্দিষ্টভাবে হয়। আমি স্পেশালি এই ক্লাসটিতে টোটাল 12টি ফরম্যাটের এই ক্লাসটিতে আমি অবশ্যই স্ট্রাকচারের আলোচনা যাব না, আমি সরাসরি প্রত্যেকটি বাক্যকে জাস্ট তোমাদের সাথে পড়ে শেয়ার করে যাব যে এটি এই টেন্সের গঠন অনুযায়ী। দেখো, এবার আমরা যদি বলি প্রেজেন্ট কন্টিনিউয়াসে চলে যাই, আমি ইংরেজিতে কথা বলিতেছি, বর্তমানে কোনো কাজ চলমান, সাবজেক্ট প্লাস এম ইজ আর ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আই এম স্পিকিং ইন ইংলিশ, আই এম স্পিকিং ইন ইংলিশ, সাবজেক্ট প্লাস এম ইজ আর ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট আই এর সাথে এম হয়, স্পিক ভার্বের সাথে আইএনজি, কথা বলা, স্পিক ভার্বের সাথে আইএনজি। আই এম স্পিকিং ইংরেজিতে ইন ইংলিশ, আই এম স্পিকিং ইন ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলেছি, বর্তমানে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে। আই হ্যাভ স্পোকেন ইন ইংলিশ, স্পিক, স্পোক, স্পোকেন, স্পিক, স্পোক, স্পোকেন, স্পিক, স্পোক, স্পোকেন, স্পিক, স্পোক, স্পোকেন। অর্থাৎ আমি ইংরেজিতে কথা বলেছি, আই হ্যাভ স্পোকেন ইন ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলেছি, বর্তমানে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে। আই হ্যাভ স্পোকেন ইন ইংলিশ। এবারে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাব। অবশ্যই মনে রাখতে হবে এই প্রথম এই তিনটি, এটি হচ্ছে প্রেজেন্ট, এর পরবর্তী চারটি এটি হচ্ছে পাস্ট, এর পরবর্তী চারটি এটি হচ্ছে ফিউচার। ওকে, অতীতে কোনো কাজ শুরু হয়ে বর্তমানেও চলমান। আমি 2 ঘন্টা যাবৎ ইংরেজিতে কথা বলিতেছি, সাবজেক্ট প্লাস হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আমরা এই বাক্যটি থেকেই কিন্তু স্ট্রাকচারটি বের করে নিতে পারি। যারা ইংরেজিতে বেশ দুর্বল, বিশেষ করে টেন্সটাকে খুব
খুব স্ট্রংলি মনে রাখতে পারছো না, তাদের জন্য কৌশল হচ্ছে তুমি একেবারে গদবাদা স্ট্রাকচার মুখস্থ না করে, গদবাদা ডেফিনেশন সংজ্ঞা মুখস্থ না করে সরাসরি একটি বাক্যকে চিন্তা করবে। ওই বাক্য থেকে তুমি সংজ্ঞা বের করে নেবে, ওই বাক্য থেকে তুমি স্ট্রাকচার বের করে নেবে। দেখা যাক কীভাবে বের করি। দেখো, সাবজেক্ট আইয়ের সাথে আমরা জানি হ্যাভ বিন হয়, তার মানে গঠনটা কি সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, দুটোর একটা বসাবো। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আমরা জানি যাবত থাকলে ফর এবং থেকে থাকলে সিন্স, আমরা সেই থেকে ওই বাক্যে যাচ্ছি না, আমরা জাস্ট একটি বাক্যকে চারটি বাক্যে রূপান্তর করলাম প্রেজেন্টের ক্ষেত্রে। দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, তার মানে সাবজেক্ট আই হ্যাভ বিন, আমি ইংরেজিতে কথা বলতেছি, আই হ্যাভ বিন স্পিকিং ইন ইংলিশ। আইয়ের সাথে হ্যাভ বিন, ভার্ব প্লাস আইএনজি, অবজেক্ট এবং এক্সটেনশন পরবর্তী অংশ। আই হ্যাভ বিন স্পিকিং ইন ইংলিশ ফর 2 hours। আমি 2 ঘন্টা যাবৎ ইংরেজিতে কথা বলতেছি, আমি 2 ঘন্টা যাবৎ ইংরেজিতে কথা বলতেছি। আই হ্যাভ বিন স্পিকিং ইন ইংলিশ ফর 2 hours। আই হ্যাভ বিন স্পিকিং ইন ইংলিশ ফর 2 hours। আমি 2 ঘন্টা যাবৎ ইংরেজিতে কথা বলতেছি। আই হ্যাভ বিন স্পিকিং ইন ইংলিশ ফর 2 hours। গেল আমাদের প্রেজেন্ট ফর্ম। এবারে আমরা দেখছি পাস্ট ফর্মেট। আমি ইংরেজিতে কথা বলেছিলাম। আমি ইতিমধ্যেই বলেছি, আরেকটি ভিডিওতে বলেছি যে আমরা অতীতকালের বাক্যকে চিনব, অতীতের সকল বাংলা বাক্যের শেষ শব্দটিতে ল থাকবে, অতীতে ল থাকবে, অতীতকালে ল থাকবে, অতীতে ল থাকবে এবং ভবিষ্যতে ব থাকবে। যেমন আমি ইংরেজিতে কথা বলবো, অতীতের সকল বাংলা বাক্যে শেষ শব্দটিতে ব থাকবে, অতীতের সকল বাংলা বাক্যের শেষ শব্দটিতে কী থাকবে? ব থাকবে। এবং ভবিষ্যতের সকল বাংলা বাক্যের শেষ শব্দে ব থাকবে, অতীতের সকল বাংলা বাক্যে ল থাকবে। অতীতকালে ল, অতীতকালে ল, ভবিষ্যতে ব। দেখছো, অর্থাৎ বলার ক্ষেত্রে আমার মনে রাখার কৌশলটি কিন্তু এই যে ভবিষ্যতে ভ, ভবিষ্যতে ব, ভবিষ্যতে ব, মনে রাখার ক্ষেত্রে ভ ব, ভবিষ্যৎকালে ব। টেন্সটাকে খুব তালগোল পাকিয়ে ফেলা বা এটাকে খুব কঠিন করে মনে রাখার একটাই সমস্যা, সেটা আমি মনে করি, যেটা হচ্ছে বাংলা কাল চিনতে না পারা, বাংলা বাক্যটিকে কনফিডেন্টলি মনে রাখতে না পারা। তার মানে বাংলা বাক্যটিতে এই 4টি টেন্স, প্রেজেন্টের 4টি, পাস্টের 4টি, ফিউচারের 4টি, এটিকে মনে রাখার অন্যতম কৌশলটি হলো আগে বাংলা বাক্যকে আমাকে চিনতে হবে। আর বাংলা বাক্য চেনার একমাত্র কৌশল হচ্ছে অতীতে ল, ভবিষ্যতে ব, বাকি যা থাকবে সব বর্তমান। ওকে, অলরাইট। এবার আমরা দেখছি পাস্ট টেন্সে যে বাক্যটি, আমি ইংরেজিতে কথা বলেছিলাম, অতীতকালে ল আছে, আই স্পোক ইন ইংলিশ, আই স্পোক ইন ইংলিশ, আই স্পোক ইন ইংলিশ। আমি কথা বলেছিলাম, স্পোক, স্পিকের 2 নং ফরম্যাট, স্পোক ইংরেজিতে ইন ইংলিশ, আই স্পোক ইন ইংলিশ, আই স্পোক ইন ইংলিশ, আই স্পোক ইন ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলেছিলাম, আই স্পোক ইন ইংলিশ। ওকে, এবারে আমরা এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চিন্তা করব। আমরা পাস্ট ইনডিফিনিটিভ ইতিমধ্যেই মাথায় রাখতে হবে, অতীতকালে কোনো কাজ হয়েছিল, আমি ইংরেজিতে কথা বলেছিলাম, সেটি পাস্ট ইনডিফিনিটিভ টেন্স, সাবজেক্ট প্লাস 2 নং ভার্ব প্লাস অবজেক্ট, আই স্পোক ইন ইংলিশ, এটি 2 নং ফরম্যাট। ওকে, অলরাইট। এবারে দেখছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে কোনো কাজ চলমান ছিল, অতীতকালে হয়েছিল এবং ওই সময় কাজটি চলমান ছিল, সেটিকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। যেমন আমি ইংরেজিতে কথা বলতেছিলাম, আমি ইংরেজিতে কথা বলতেছিলাম, আমি ইংরেজিতে কথা বলতেছিলাম, অতীতকালে চলমান ছিল। আই মিন অতীতকাল ল ছিল এবং অতীতকালে চলমান ছিল, বলতেছিলাম, আমি ইংরেজিতে কথা বলতেছিলাম। এবারে আমরা স্ট্রাকচারটি চিন্তা করি, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ওকে, আইয়ের সাথে ওয়াজ বসবে, আই ওয়াজ, স্পিক কথা বলা, স্পিক তার সাথে আইএনজি, আই ওয়াজ স্পিকিং ইংরেজিতে ইন ইংলিশ, আই ওয়াজ স্পিকিং ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতেছিলাম, আই ওয়াজ স্পিকিং ইন ইংলিশ। এবারে আমি ইংরেজিতে কথা বলিয়াছিলাম তোমার বলার পূর্বে। আমরা সাধারণত এমন বলে থাকি যে তোমার বলার পূর্বে আমি ইংরেজিতে কথা বলিয়েছিলাম। সাধারণত আমি এটিকে ভেঙে লেখার কারণে এমন হয়েছে, সাধারণত বাক্যটা যেটা হবে, রাইট যে বাক্যটা সেটা হবে,
তোমার বলার পূর্বে আমি ইংরেজিতে কথা বলিয়েছিলাম, তার মানে নিঃসন্দেহে এখানে ল জড়িত আছে। আমরা বাংলা কাল যে চেনার উপায়, এবারে আমরা সেটিকে আসো ইংরেজিতে ট্রান্সলেট করি। এখানে মনে রাখতে হবে অতীতকালের অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞার ক্ষেত্রে মনে রাখতে হবে অতীতে দুটি কাজ যদি একসাথে সংগঠিত হয়ে থাকে, অর্থাৎ অতীতে দুটি কাজ একসাথে হয়েছিল, নিঃসন্দেহে অতীতের দুটি কাজ সংগঠিত হয়েছিল, একটি আগে হয়েছিল, একটি পরে হয়েছিল। আগেরটিকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী করব, পরেরটিকে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স গঠন অনুযায়ী করব। তাহলে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটি জানি সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের 3 নং প্লাস অবজেক্ট। আর পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠনটি ইতিমধ্যে বলেছি সাবজেক্ট প্লাস 2 নং ভার্ব প্লাস অবজেক্ট। দেখা যাক সাবজেক্ট আইয়ের সাথে অলওয়েজ হ্যাড বসে, কারণ এখানে হ্যাড একটি মাত্র অক্সিলারি ভার্ব পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, সেটি হচ্ছে হ্যাড। আই হ্যাড স্পিক স্পোকেন 3 নং ভার্ব, আই হ্যাড স্পোকেন ইন ইংলিশ। সাবজেক্ট প্লাস হেড প্লাস 3 নং ভার্ব প্লাস অবজেক্ট। আই হ্যাড স্পোকেন ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলিয়েছিলাম। আগেরটি আমি বলিয়েছিলাম তুমি বলার পূর্বে, নিঃসন্দেহে তোমার আগে আমি বলিয়েছিলাম, তার মানে এটি হবে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী। আই হ্যাড স্পোকেন ইন ইংলিশ পূর্বে বিফোর, আই হ্যাড স্পোকেন ইন ইংলিশ বিফোর ইউ স্পোক, বিফোর ইউ স্পোক, আই হ্যাড স্পোকেন ইন ইংলিশ বিফোর ইউ স্পোক। তোমার বলার পূর্বে আমি ইংরেজিতে কথা বলিয়েছিলাম। আই হ্যাড স্পোকেন ইন ইংলিশ বিফোর ইউ স্পোক। এবার পরবর্তী টেন্সে চলে যাচ্ছি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অতীতে দুটি কাজ চলমান ছিল, একটি আগে চলমান ছিল, আরেকটি পরে হয়েছিল। আগেরটি পাস্ট পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী হবে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস 1 নং ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ওকে ফাইন। তোমার বলার পূর্বে আমি ইংরেজিতে কথা বলিতেছিলাম। তোমার বলার পূর্বে আমি ইংরেজিতে কথা বলিতেছিলাম। I had been speaking in English before you spoke. I had been speaking in English before you spoke. I had been speaking in English before you spoke. Subject plus had been plus ভার্বের সাথে ing plus object এবং পরের কাজটি before you spoke পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন অনুযায়ী হয়েছে। সো আশা করছি বুঝতে পেরেছো। অলরাইট, এবারে আমরা দেখব ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা যদি প্রথমে দেখি ভবিষ্যৎকালে কোনো কাজ হবে, আমি ইংরেজিতে কথা বলবো, ভবিষ্যতের চিহ্ন ব, আমি ইংরেজিতে কথা বলবো। আচ্ছা, আই শ্যাল স্পিক ইন ইংলিশ, আই শ্যাল স্পিক ইন ইংলিশ, সাবজেক্ট প্লাস শেল অর উইল প্লাস 1 নং ভার্ব প্লাস অবজেক্ট ওর এক্সটেনশন। ওকে, আই শ্যাল স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলবো। আই শ্যাল স্পিক ইন ইংলিশ, সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল প্লাস 1 নং ভার্ব প্লাস অবজেক্ট। আই শ্যাল স্পিক ইন ইংলিশ, আই শ্যাল স্পিক ইন ইংলিশ, আই শ্যাল স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলবো। এবারে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স দেখব। আই শ্যাল বি স্পিকিং ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে থাকবো। ভবিষ্যৎকালে কোনো কাজ চলমান থাকবে, ভবিষ্যৎকালে কোনো কাজ চলমান থাকবে, অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো কাজ চলমান থাকবে, এরূপ বুঝালে আমরা তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলবো। সাবজেক্ট প্লাস শেল বি উইল বি, সাবজেক্ট প্লাস শেল বি উইল বি, ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন অর অবজেক্ট। ওকে, আমি ইংরেজিতে কথা বলতে থাকবো। সাবজেক্ট আমরা জানি আইয়ের সাথে শেল বসবে, আই শ্যাল বি, আই শ্যাল বি 1 নং ভার্বের সাথে আইএনজি, কথা বলা স্পিক তার সাথে আইএনজি। আই শ্যাল বি স্পিকিং ইংরেজিতে ইন ইংলিশ, আই শ্যাল বি স্পিকিং ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে থাকবো। আই শ্যাল বি স্পিকিং ইন ইংলিশ। ফিউচার ইনডিফিনিট চিন্তা করি, আমি ইংরেজিতে কথা বলবো। আই শ্যাল স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে থাকবো, ভবিষ্যৎকালে চলমান থাকবে। আই শ্যাল বি স্পিকিং ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলবো। আই শ্যাল স্পিক ইন ইংলিশ। ওকে, এবার আমরা দেখব আমি ইংরেজিতে কথা বলিয়া থাকব, ভবিষ্যৎকালে হইয়া থাকবে, অথবা ভবিষ্যৎকালে দুটি কাজ একসাথে হইয়া থাকবে। বাবা আসার পূর্বে মা ভাত রান্না করিয়া থাকবে, এটি অন্য মেটার, আমি সাধারণত এক্সাম্পলের ক্ষেত্রে বোঝানোর চেষ্টা করেছি, বাট আমি এখানে একটি বাক্যকে 12টি টেন্সে রূপান্তর করে দেখাচ্ছি। সেক্ষেত্রে আমি যদি বলি আমি ইংরেজিতে কথা বলিয়া থাকব, আই শ্যাল হ্যাভ স্পোকেন ইন ইংলিশ, আই শ্যাল হ্যাভ, আই শ্যাল হ্যাভ, আই শ্যাল হ্যাভ স্পিকিং, আই শ্যাল হ্যাভ স্পোকেন ইন ইংলিশ, আই শ্যাল হ্যাভ, আই শ্যাল হ্যাভ স্পোকেন ইন ইংলিশ।
সাবজেক্ট প্লাস শেল হ্যাভ, উইল হ্যাভ প্লাস ভার্বের 3 নং প্লাস অবজেক্ট। ওকে, আমি আইয়ের সাথে শেল হয়, আই শেল হ্যাভ স্পিক, স্পোক, স্পোকেন, ভার্বের 3 নং স্পোকেন প্লাস অবজেক্ট। I shall have spoken in English. I shall have spoken in English. I shall have spoken in English. আমি ইংরেজিতে কথা বলিয়া থাকবো। এবারে লাস্ট ওয়ান, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আমি 2 ঘন্টা যাবৎ ইংরেজিতে কথা বলিতে থাকবো, শিখতে নয়, দুঃখিত, ইংরেজিতে কথা বলিতে থাকিব। ওকে, অলরাইট। এবারে দেখছি, আমি 2 ঘন্টা যাবৎ ইংরেজিতে কথা বলিতে থাকব, ভবিষ্যৎকালে চলিতে থাকবে এবং সময় উল্লেখ থাকবে। 2 ঘন্টা যাবৎ সময় উল্লেখ থাকবে, সেটিকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। অথবা অতীতকালে 2টি কাজ চলমান থাকবে, সরি, ভবিষ্যৎকালে 2টি কাজ চলমান থাকবে। আমরা এখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলছি। ভবিষ্যৎকালে 2টি কাজ চলমান থাকবে, তার মানে তুমি আসার পূর্বে আমি ভাত খাইতে থাকব। তার মানে ভবিষ্যৎকালে 2টি কাজ চলমান থাকবে, একটি আগে হবে, একটি পরে হবে। তার মানে আগেরটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং পরেরটি ফিউচার ইনডিফিনিট টেন্স। আমরা এটিকে সাধারণত ইজি ফরম্যাটটি ইউজ করেছি। আই শ্যাল হ্যাভ বিন স্পিকিং ইন ইংলিশ 2 ঘন্টা যাবৎ ফর 2 আওয়ার্স। আমি 2 ঘন্টা যাবৎ ইংরেজিতে কথা বলিতে থাকবো, সময় উল্লেখ আছে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সময় উল্লেখ নেই, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আশা করছি পার্থক্যটা বুঝতে পেরেছো। আমরা এখানে বলেছি আই শ্যাল বি স্পিকিং ইন ইংলিশ, আর এখানে বলেছি আই শ্যাল হ্যাভ বিন স্পিকিং ইন ইংলিশ ফর 2 আওয়ার্স। ফর 2 আওয়ার্স, দ্যাট মিন্স এখানে টাইম মেনশন করা রয়েছে। সেক্ষেত্রে যখন টাইম মেনশন করা রয়েছে, সময় মেনশন করা রয়েছে, সেটিকে আমরা ব্যবহার করব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য হিসেবে। ওকে, আমরা অবশ্যই অন্য একটি ভিডিওতে স্পেশালি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, এই 5টি টেন্স নিয়ে, এই 5টি টেন্স যে অনেকটাই ব্যতিক্রম, সেটি নিয়ে আলোচনা করব। অবশ্যই মনে রাখতে হবে, ইংরেজিতে অনর্গল কথা বলার ক্ষেত্রে মাত্র 7টি টেন্স আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটিকে আমরা সবচাইতে ফ্লুয়েন্টলি কথা বলার ক্ষেত্রে এই 7টি টেন্স কিন্তু আমাদের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখবে। অর্থাৎ এই শেষের এই 3টি, প্রেজেন্টের 3টি, পাস্টের 2টি, 3, 2, 5টি, ফিউচারের 2টি, এই 7টি টেন্সকে কিন্তু আমরা সাধারণত কথা বলার ক্ষেত্রে খুব কার্যকরী ভূমিকা পালন করি। অথবা প্রেজেন্টের 3টি, পাস্টের 2টি, ফিউচারের 2টি, তার মানে 4, 4, 4, 3, 7টি, এই 7টি টেন্স। অলরাইট, ওকে। এবারে আমি যেটি তোমাদেরকে উল্লেখ করছিলাম যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমি 2 ঘন্টা যাবৎ ইংরেজিতে কথা বলিতে থাকিব। আই শ্যাল হ্যাভ বিন, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অর উইল হ্যাভ বিন। আমরা জানি আয়ের সাথে শ্যাল হ্যাভ বিন হবে। আই শ্যাল হ্যাভ বিন কথা বলা, স্পেক তার সাথে আইএনজি, আই শ্যাল হ্যাভ বিন I shall have been speaking in English for 2 hours. I shall have been speaking in English for 2 hours. আমি ইংরেজিতে 2 ঘন্টা যাবৎ কথা বলিতে থাকিব। So it's all about tense. From only one sentence, it will be from only one sentence from present indefinite tense. It will have completed 12 sentence formation. Like আমি এখানে মেনশন করেছি যে একটি বাক্য থেকে কমপ্লিটলি আমরা 12টি টেন্সের 12টি রোল সমৃদ্ধ, 12টি সংজ্ঞা সমৃদ্ধ পরিপূর্ণ টেন্সের পরিবর্তন কিন্তু আমরা এখানে দেখাতে সক্ষম হয়েছি। তোমরা জানো পৃথিবীতে যত ধরনের
কথাই আমরা বলে থাকি না কেন, দৈনন্দিন প্রতিনিয়ত আমরা যত ধরনের কথা বলি না কেন, সবগুলিতে কিন্তু টেন্সের ব্যবহার রয়েছে। এবং ইংরেজি গ্রামারে যত ধরনের গ্রামার রয়েছে, উইদাউট টেন্স কিন্তু আমরা গ্রামার কোনো কল্পনা করতে পারি না। সো এই চমৎকার ক্লাসটিতে তোমরা কিন্তু টেন্সের একেবারে A to Z কিন্তু এই মাত্র একটি পেজের মাধ্যমে, এই 12টি টেন্সের মাধ্যমে তোমরা আয়ত্ত করতে পেরেছো। অবশ্যই একটি জিনিস ধরতে হবে, সকল কন্টিনিউয়াসে ভার্বের সঙ্গে আইএনজি হবে। সকল কন্টিনিউয়াসে 1 নং ভার্বের সঙ্গে আইএনজি হবে। আমাদেরকে মনে রাখতে হবে সকল কন্টিনিউয়াসে 1 নং ভার্বের সঙ্গে কী হবে? আইএনজি হবে। এটা হোক প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হোক প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা হোক পাস্ট কন্টিনিউয়াস, এটা হোক পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা হোক ফিউচার কন্টিনিউয়াস, এটা হোক ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সকল কন্টিনিউয়াসে 1 নং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। এবং মনে রাখতে হবে টেন্সটিকে সহজে আয়ত্ত করার জন্য সকল পারফেক্ট টেন্সে ভার্বের 3 নং হবে। সকল পারফেক্ট টেন্সে ভার্বের 3 নং বসবে। ওকে, যেমনিভাবে আমি এখানে বসিয়েছিলাম স্পিক, স্পোক, স্পোকেন। ওকে, অর্থাৎ সকল পারফেক্ট টেন্সে ভার্বের 3 নং হবে। আর এই কৌশলটি যদি তোমরা মনে রাখতে পারো, আশা করছি টেন্স কখনোই ভুলবে না। টেন্স জীবনেই ভোলা সম্ভব না যদি তোমরা এই ওয়েতে তোমরা টেন্স প্র্যাকটিস করে থাকো। আমি দেখেছি অসংখ্য স্টুডেন্ট অসংখ্য জায়গায় অসংখ্য বই থেকে মানে টেন্স পড়তে 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 আসলে হুশ থাকে না, ডিবিশ থাকে না, আলটিমেটলি রেজাল্ট কিন্তু 0, 1 ইয়ার ইন অ্যানাদার ইয়ার আউট। আসলে এরকম হলে কিন্তু আমরা সাধারণত ইংরেজিতে কখনো পারদর্শী হওয়া সম্ভব নয়। আর কথা বলা তো সে অনেক দূরের কথা। তার মানে ইংরেজিতে কথা বলার ফার্স্ট অফ অল যে বেসটা আমাদেরকে অর্জন করতে হবে সেটা হচ্ছে টেন্স। আমি অবশ্যই অনেক কথা বাড়িয়ে ফেলেছি, ভিডিওটা অবশ্যই বেড়ে যাচ্ছে, ভিডিওটা আসলে দীর্ঘ করা যাবে না। আমি এই ক্লাসের ফাঁকে ফাঁকে এই বাক্যগুলো মেকিং করার পাশাপাশি কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই টেন্সের গুরুত্ব বুঝিয়েছি, গ্রামারের গুরুত্ব বুঝিয়েছি এবং ইংরেজিতে কথা বলার যেই মূল রহস্যটা সেটি কিন্তু উন্মোচন করার চেষ্টা করেছি। Okay, thank you very much. In the last session, I have a request to you. If you are new on my channel, please subscribe and press the bell icon. পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদেরকে পাশে থাকতে হবে এবং আমাকে সবসময় সাপোর্ট করে যেতে হবে। এবং অবশ্যই একটি কথা ভুলে গেলে চলবে না, যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে তোমার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবে না। এবং পরবর্তীতে তুমি কোন কোন ধরনের কোন কোন টপিক্সের উপরে ভিডিও চাও সেটিও কিন্তু আমাকে কমেন্টে লিখে ফেলতে পারো। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।